সোজা হয়, লাইনটা সোজা করে আমরা পিছনে চলে যাই। পিছনে অনেক জায়গা আছে, পিছনের দিকে চলে যায়। আপনারা দয়া করে যারা আসতেছেন পিছনে যাবেন, পিছনে যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। লাইনটা যেন সোজা হয়, একজন আরেকজনের ঘাড়ের দিকে তাকাবেন, তাহলে লাইনটা সোজা হয়ে যাবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যারা ফ্লোর থেকে নামতেছেন, ফায়ার অ্যালার্ম শোনা মাত্রই আপনাদের কাছে যে সিঁড়ি বা এক্সিট আছে সেই এক্সিট দিয়ে বেরিয়ে অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসুন। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন, কোন রকম লাইন যেন আঁকা বাঁকা না হয়। লাইনটা একেবারে পিছনে কার পার্কিং, আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন, কোন রকম লাইন যেন বাঁকা তেরা না হয়। এই যে মাঝখানে বাঁকা তেরা হয়েছে, আপনারা একটু সোজা হয়ে দাঁড়ান, একজন আরেকজনের ঘাড়ের দিকে তাকাইলে লাইনটা সোজা হবে। বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সিঁড়ি দিয়ে দ্রুত অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসবেন। সবাই যে যেখানে দাঁড়িয়ে কাজ করবেন সেখান থেকে কাছের দরজা বা সিঁড়ি ব্যবহার করবেন। লাইনটা সোজা করতে হবে, লাইন কিন্তু এখনো সোজা হয় নাই। আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যান, পিছনে লাইন একেবারে চিপা হয়ে গেছে। এই সামনে যেরকম ফাঁকা আছে পিছনে সেরকম ফাঁকা হইতে হবে। আপনারা আর একটু সোজা হয়ে দাঁড়িয়ে যান। এখন এই ফায়ার ডিল বা ইভাকুয়েশন ডিল সম্পর্কে আপনাদের সামনে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে আমাদের আগত মেহমান জনাব সায়েম স্যার আপনাদের সামনে এই ফায়ার ডিল সম্পর্কে কথা বলবে। আপনারা তার কথা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই নোমান টেরিটওয়েল কর্তৃপক্ষকে আমাদের দাওয়াত করার জন্য এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি এই এলাকায় নতুন জয়েন করছি। আমি রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন